এটি একটি Oppo মোবাইল। এর মডেল হচ্ছে a3s। এই মোবাইলটি বর্তমানে চালু হচ্ছে না। কাস্টমার বলছে চার্জার লাগানো অবস্থায় বন্ধ হয়ে গেছে। আমি চালু করার চেষ্টা করে দেখলাম চালু হচ্ছে না, চার্জার লাগিয়ে দেখতেছি। দেখা যাচ্ছে এখানে কিছু শো করতেছে না, এখানে চার্জও দেখাচ্ছে না, চার্জ হচ্ছে না, তার মানে সে পুরোপুরি ডেড অবস্থায় আছে। মোবাইলটা আমি খুলে নিলাম। এখানে দেখা যাচ্ছে ব্যাটারিটা নতুন লাগানো আছে। এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখব। পাওয়ার সাপ্লাইটা অবশ্যই 3.5 ভোল্ট থেকে 4 ভোল্টের মধ্যে রাখতে। এটা শর্ট দেখাচ্ছে। আমার মনে হচ্ছে পাওয়ার সেকশনের কোনো পার্টস খারাপ হয়ে গেছে, আর ওখান থেকে আমি হয়তো সমাধান পাবো। তাই আমি পাওয়ার সেকশনের টিনের ঢাকনা নিয়ে নেব। ঢাকনা ওঠানো হয়ে গেছে। কোন পার্টস খারাপ সেটা নিশ্চিত হওয়ার জন্য পাওয়ার সাপ্লাই অবশ্যই 3.5 থেকে 4 ভোল্ট রাখতে হবে এবং এম্পিয়ার 20-এর মধ্যে রাখতে হবে। এরপরে পাওয়ার সাপ্লাই নেগেটিভ কানেকশন মাদারবোর্ডের বডির যে কোনো এক জায়গায় লাগানো থাকলেই হবে, কিন্তু প্লাস বোর্ড ব্যাটারি কানেক্টারের পজিটিভে অবশ্যই লাগাতে হবে। তাহলে যে ক্যাপাসিটার শর্ট বা যে আইসি শর্ট ওটা অবশ্যই গরম হবে এবং পুড়ে যেতে পারে। যে পার্টসটাই গরম হবে আমার ওই পার্টসটাই রিমুভ করবো, তাহলেই আশা করি সেটি চালু হয়ে যাবে। এখন আমরা এই ক্যাপাসিটারটা রিমুভ করে দেব তাতাল দিয়ে। রিমুভ করার পরে ওটা চালু হয়ে যাবে আশা করি। আমরা এই কোনাতে একটু দাঁড়াতেই ক্যাপাসিটার রিমুভ হয়ে গেছে। এই মডেলে বেশিরভাগই ক্যাপাসিটার খারাপ হয়। আমরা এখন এটাকে সেটিং করে চালু করে দেখার চেষ্টা করব। আশা করি সেটা অবশ্যই চালু হয়ে গেছে। দেখুন, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন। ধন্যবাদ আপনাদের যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন। আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। হ্যাঁ, মোবাইলটি চালু হয়ে গেছে। অবসরপ্রাপ্ত